গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুপর্ণা। আমি কাজ করি ডিজনি অ্যাডভেঞ্চার ক্রুজ শিপে, ওয়ার্ল্ড বিগেস্ট এন্টারটেনমেন্ট কোম্পানিতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রুজ কোম্পানি জয়েন করার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন, কোন কোন ডকুমেন্টস তোমাদের নিজেদের খরচায় হবে, কোন কোন ডকুমেন্টসের খরচা কোম্পানি তোমাদেরকে দেবে। চলো জেনে নিই কোন কোন ডকুমেন্টস তোমাদের নিজেদের খরচায় হবে। প্রথমত আমি বলে দিই STCW কোর্সের ব্যাপারে, যেটা আমাদের খুবই প্রয়োজন। যদি তোমাদের কাছে STCW কোর্সের সার্টিফিকেট না থাকে তাহলে তুমি ক্রুজ শিপ জয়েন করা জাস্ট ভুলে যাও। কারণ STCW কোর্সের উপরেই নির্ভর করবে কি ইউ আর ক্যাপাবল অর নট ফর ডিজনি ক্রুজ শিপ অর হোয়াট এভার আনাদার ক্রুজ শিপ। বি প্রিপেয়ার্ড। STCW কোর্সের জন্য শুধুমাত্র 1 মাস লাগে, আর সেটাতে যদি তোমরা কলকাতা থেকে করতে চাও, সেন্সি একাডেমি বলে একটা জায়গা আছে। যদি তোমরা আমাকে কমেন্ট করো, আমি তার লোকেশন অ্যান্ড কত কি খরচা হয় কিংবা ঠিকানা, অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দেবো। বাকি তোমাদেরকে বলে দিই পাসপোর্টও তোমাদের নিজেদের খরচা করতে হবে, কারণ ওটার দায়িত্ব কোম্পানি নেবে না। এই দুটো জিনিস শুধু তোমাদের নিজেদের খরচা করতে হবে, বাদ বাকি আর যা কিছু সব কিছু কোম্পানি বহন করবে। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলে দিই, যে এজেন্সির থ্রু তোমরা অ্যাপ্লাই করবে সেই এজেন্সি সম্পূর্ণ ফ্রি। বিকজ আমাদের ইন্ডিয়াতে যে এজেন্সি ক্রুজ কোম্পানির জন্য পিপল হায়ার করে তারা কোনো চার্জ নেয় না, ফ্রি অফ কস্ট। যদি তোমাদেরকে কেউ টাকার জন্য বলে থাকে, একদম বুঝে যেও যে ওরা ফ্রড। তো আমি তোমাদেরকে বলে দিই নেক্সট কি কি আর চাই আর যেটা কোম্পানি বহন করবে। প্রথমত তোমাদের ফ্লাইট টিকিট। তোমরা যখন কলকাতা থেকে কিংবা ইন্ডিয়ার অন্য কোনো জায়গা থেকে, যেমন আমি ইন্ডিয়া থেকে সিঙ্গাপুরে ট্রাভেল করেছিলাম, তো আমার সম্পূর্ণ ফ্লাইট টিকিটের খরচা কোম্পানি দিয়েছিল। আমি আমস্টারডাম গেছিলাম, আমস্টারডাম থেকে ফ্লাইট, তো আমার ডাবল ফ্লাইট, ক্রসিং ফ্লাইট ছিল, সব কিছুর খরচা আমার কোম্পানি দিয়েছে ডিজনি। অ্যান্ড দেন তারপরে আমি হিলটন হোটেলে স্টে করি 2 দিন, তার খরচাও আমার কোম্পানি আমাকে দিয়েছে। আর সেখানে খাওয়া থেকে শুরু করে সব কিছুর একটা ভাউচার ছিল। এমনকি যখন আমি আমস্টারডাম থেকে জার্মানির উদ্দেশ্যে রওনা দিই ডিজনিতে পৌঁছানোর জন্য, তখন যে বাসটা আমাকে নিতে হয়েছিল সেটাও আমার কোম্পানির থ্রু ছিল। তাছাড়াও ছিল সকালের স্ন্যাক্স অ্যান্ড যা যা যাবতীয় একটা মানুষের দরকার হয়। তো ট্রান্সপোর্ট সব কিছু ফ্রি। নেক্সট আমি চলে আসি তোমাদের ডকুমেন্টসে। যে ডকুমেন্টসগুলো তোমরা ইন্ডিয়া থেকে বানাবে তখন হয়তো তোমাদেরকে খরচা করতে হবে, বাট যখন তুমি কোম্পানিতে জয়েন করে নেবে কোম্পানি তোমাকে সেই খরচাগুলো দিয়ে দেবে। তো সেগুলো কি? প্রথমে আমি চলে আসি C1D ভিসা, যেটা আমরা US ভিসাও বলে থাকি কাজের ক্ষেত্রে। তো C1D ভিসা করার ক্ষেত্রে তোমার যা যাবতীয় খরচা হবে, তুমি যদি রিসিপ্ট রেখে দাও নিজের সাথে, পেমেন্ট রিসিপ্ট, তো তুমি যদি সেটা পরে তোমার কোম্পানিকে শো করো, ডকুমেন্টসলি অ্যাপ্রুভ, তুমি যদি প্রুফ দিতে পারো যে হ্যাঁ এইটা আমার খরচা হয়েছে, তোমরা সেই টাকা, সেই অ্যামাউন্টটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সেকেন্ড, সেনজেন ভিসাতেও তোমরা যা খরচা করবে তোমরা রিসিপ্ট রেখে দেবে, সেই টাকাটাও তোমরা পেয়ে যাবে। তৃতীয়ত আমরা আসি মেডিকেলে তুমি যখন যাবে তখনও তোমার কিছু খরচাপাতি টুকটাক হবে। তো সেখানে এটা ডিপেন্ড করে কোম্পানির উপর যে তুমি কোন কোম্পানির আন্ডার থেকে যাচ্ছ, আর সেখানে তোমার মেডিকেলে কি কি দরকার স্বাস্থ্যকরের দিক থেকে। অনেকে হাইট, ওয়েট অনেক কিছু ম্যাটার করে। বিশেষ করে ক্রুজ কোম্পানিতে যদি তুমি জব করতে চাও, ওয়েট প্রচুর ম্যাটার করে। সো ট্রাই টু বি অ্যাভয়েড ফাস্ট ফুড। আই নো হবে না, বাট ট্রাই ফর ইয়োর ড্রিম লাইফ। অ্যান্ড দেন আর যেটার খরচা তোমাকে দেবে, যদি ধরো আমরা ইন্ডিয়া থেকে কেউ মিজোরামের থেকে আসি, কেউ লাইক নর্থ ইস্ট ইন্ডিয়া, তো আমরা সাধারণত একেবারে ট্রানজিট কিংবা একেবারে ফ্লাইট ধরতে পারি না। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তুমি যে মিজোরাম থেকে কলকাতা কিংবা দিল্লি কিংবা অন্য কোনো জায়গায় গিয়ে, মুম্বাই থেকে তুমি যদি ফ্লাইট নাও, তো তোমার মিজোরাম থেকে মুম্বাই আসতে কিংবা মিজোরাম থেকে দিল্লি কিংবা কলকাতা আসতে যে ট্রানজিটের খরচাটা হয়েছে, সেটার খরচার রিসিপ্ট যদি তোমার কাছে থাকে, সেটার খরচা পেমেন্টও তোমাদেরকে কোম্পানি ফেরত দেবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো খরচার পরিমাণ তোমাদের নিজেদের থেকে খুবই কম, খুবই সীমিত, বাট কোম্পানি তোমাদের পুরো টেক কেয়ার করবে, পুরো খেয়াল করবে।